ক্লিনিকে কেন গেলে? মানে আমি প্রেগন্যান্ট। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, তার দায়িত্ব নিতে চাই, শক্ত করে আপনার হাত ধরতে চাই। জীবন চলে গেলেও কোনোদিন হাত ছাড়েন। বাপের প্রশ্ন। আসেন। কথা আছে। কি কথা? বসকে জায়গা কথা আছে। কি কথা? কিরে এনে কি যাবি চলে যা। কি যেন কইতাছিলা? বলতেছিলাম যে আমার সারা জীবনের কামাই কষ্টে জমানো 2 লাখ টাকা আমি কিছু মালপাতি কিনছিলাম। মালগুলো আপনার ফোলা বাইনারা সব আটকে রাখছে। এটা তো আছে এই জায়গায়। আপনি এর থেকে কইতেন যে মালটা ছেড়ে আমি তো ভাই ওই কইতাম না, কিন্তু এই কোনাটা তো শুধু বাপের কসম খুব খারাপ লাগছে ভাই। সরি। হ্যাঁ সরি করে দিতে ছোট না ভাই। সরি সরি। রিপোর্ট আসেন কেমন? জানি কিছু তো জানেন। ক্লিনিকে গিয়েছিলাম, ওইখানে ইনজেকশন দেয়, আমার কিছু মনে নেই। তখন আমার জ্ঞান ফিরে আমি দেখি একটা রুমের ভেতর অনেকগুলো মেয়ের কান্নাকাটি করছে। আচ্ছা কোন নাম একটু মনে করে করতে পারেন? আফতাব। আমার একটা কথা বলি শোনেন, কোনো একটা জায়গায় তুই বুঝাবুঝি হইতেছে তবে আমার সাথে আমি সব কিছু নিজে করে দিতেছি। ভাই আমার বাপের কসম আমি ইচ্ছা করে করি নাই, আপনাদের জিনিস আপনাদের ফিরে দিতে আসছি। আমার বাপের কসম ভাই, আমি বুঝতে পারি নাই ভাই। কোনো ঝামেলা ছিল না ভাই, আমি তখনই দিয়ে দিতাম, কিন্তু আপনার বড় বিষয় করছেন, আমার কিছু করার ছিল না ভাই। ভাই 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 না 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 এখান থেকে নোটিস বস এটা তো পাওয়া গেছে। ওই পোলাটাই নিয়ে আসছে। এখন পোলাটারে কি করবো? ছেড়ে দেই, কান্নাকাটি করতেছিল। খান পোলা পরে যদি ছেড়ে দেস তাহলে তো আমাকে সব কিছু ফাঁস হয়ে যাইব। পরে আগে গুলি কর। আপনি কেমন ছেলে? হ্যাঁ, এতগুলো সাজানো মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন। ওর বাসা কি মা বোন নাই? তুই গালি দিতেছেন? আমি চাইলে কিন্তু এই জায়গায় ফালাই দিয়ে আসতে পারতাম, বাপের কসম। আপনি আমাকে বিপদে ফেলছেন, আপনি এখান থেকে বের করবেন। আপনার জন্য আমি বিপদে পড়ছি। পেশেন্টের রিলেটিভ কে আছে? কি হন আপনি পেশেন্টের হাজবেন্ড? আমাদের কিছু না, ওই তার ভিতরে ঝামেলা পড়ছিল, ভাবলাম যে সাহায্য করি। ব্যাপারটা তো আসলে সেন্সিটিভ। নাকি ক্লোরোফর্ম ইউজ করা হয়েছে, যে কারণে ওনার শরীরটা এখন উইক। আর এই ক্লোরোফর্ম মাত্রার থেকে একটু ওভারডোজে দেওয়া হয়েছে। আচ্ছা একটা ব্যাপার বুঝলাম না, হাসপাতাল গেলেন, হ্যাঁ ওই যে বেহুশ করে দেখ করে দিল, ঘটনাটা কি? বাপের অনেক টাকা, এর লোক দিয়ে আমার লাভ নেই। আমিও লাখ লাখ টাকা ব্যবসা করি, ঠিক আছে? আপনার বাপের টাকা দিয়ে আমার কোনো লোভ নেই। আমার মনে হয় ওরা আমাদের পাচার করে দেবে। হাসপাতাল গেছিলেন কেন? আমার বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে ঝগড়া করে ক্লিনিকে যাই। একটা কোশ্চেন করি, বলেন। বয়ফ্রেন্ডের ঝগড়া ঝগড়া ক্লিনিকে কেন গেলেন? মানে আমি প্রেগন্যান্ট, অ্যাবসেন্ট করাতে গেছিলাম। এখন কি করবেন? এখানে কোনো ক্লিনিক পেলে অ্যাবসেন্ট করা শুরু। আপনার জীবন, আপনার পেট, পছন্দ করবেন না কি করবেন আপনার ব্যাপার। ও এটা আপনার চান কি বলে এটা? কই না তো কিছু তো করি নাই আমি। এই তুমি বারবার চোখে মারতেছো। আরে আপা আপনি কি করতেছেন না করতেছেন? কোথায় আপনার চোখ টিপে মারছি? ওরে আমি আজকে জুতা দিয়ে মারবো, দাঁড়া। ভাই ওরা তো হসপিটালে নাই ভাই, কি হবেন? আমার অনেক টায়ার্ড লাগতেছে, তো বালি ফেলে মনে হচ্ছে। সবাই বলে মানুষরে খাইতে দিলে শুইতে চায়। আচ্ছা ব্যথা করতেছে আমার। ঠিক আছে শুনবেন, আপনি কাছে আসছে না, বা পাশের পাজরে কি যেন হয়। মামু চল, আর এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে যাবো, তাহলে আস্তে পুলিশের প্লবে নিয়ে করবো। আমি বাড়ি গেছি আর তুমি বাইকে থাকবে, ঠিক আছে? এই বাবু যেতে পারবো না। কেন? বাপের কসম আমি তোমার বাপরে আনতে ভুলে গেছি। প্রান্তে ভুলে গেছেন মানে? আরে বাপের বাসা রেখে আসছি না, এখন ওরা যদি খুঁজতে খুঁজতে বাসা জায়গায়, তাহলে তোমার বাপরে খুঁজে নেবো। এনে নাকি বাসা? আমি এই জায়গায় লোকাল না, আপনি গেছেন জায়গা, তাহলে হেলতে দেখতে যান। এটা ওদিন আমার কেউ নামাই দিবে। আমি যাবো না, আমার সাথে যাবো। আমি তো কোথায়? তাড়াতাড়ি আঙ্কেল কি বলছি? আঙ্কেল এটা তো ছবি। এটাই আমার আপ্পা, এই ছোট রাখবেন। তাহলে আপনি যে রাতে চেঞ্জ করে আন, আমি একটু কাপড় বলতে নিই নাকি? বের হওয়া লাগে কেন? এখানে থাকি, সুন্দর করে যাও। তো বুধ দিনে ঘুমান কেমন? হ্যাঁ বোঝা গেছে, আপনার কসম পুরো উপর মহল
বুঝছি তো আপনার মনের ভিতরে কোন প্রশ্ন আঁকাবাকু করতেছে। বাপ, আপনি আমার বাবু করতে পারেন। একজন মানুষ মৃত মানুষের ছবি নিয়ে এখানে করে নেওয়ার আসল বাপ না। আমার আম্মা সাগরের পাড় ধরে সারাদিন হাঁটতো, আর দূরে যতগুলো জাহাজ আসতো সবগুলো জাহাজে দূর থেকে এমনি করে হাঁটতো। নানারা কি বলতে জানেন, জাহাজে করে একদিন আমার রাজকুমার আইব বিদেশ থেকে। রাজকুমার আসছিল, আমার রাজকুমার হঠাৎ করে একদিন আমার সুযোগ নিয়ে খাওয়া একটা চলে গেল পেটে। আমি চলে আসি, সবাই কইলো বাচ্চারা আগে না, বাচ্চা খাওয়াই দাও, বাচ্চার বাপ নাই, কোনো পরিচয় নাই। একদিন গিয়ে সবাই মিলা মশলা টসল নিয়ে আসছে, আমার বাড়ি জ্বালাই দিই। এমন সময় ঠিক আছে যেন হিরোর মতো আমার বাপ আছে, সবাই সরে আইসা আমার হাতটা ধরছে। তোমার বাচ্চার দায়িত্ব আমি বিয়ে করবো, মানে সৃষ্টিকর্তা দেয় উপহার মাইরেন না। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই। জীবন চলে গেলেও কোনো তুমি হাত ছাড়ি না। বিয়ে করবেন আমাদের? ভালো কিছু না। আগের পাঁচও চলো এই জায়গার একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই, আমরা স্পিড বোর্ডে উঠা সোজা একটা নইবার। বললেন না বাথরুমে যাবেন। আমি একটা জিনিস বুঝি না, পৃথিবীর সবগুলা মেয়ে এত সুন্দর করে সাইজা, এত সময় নিয়ে সাইজা, বের হওয়ার আগে একবার হইলেও বাথরুমে যায়। তুমি আয়নাতে বেশি সুন্দর দেখায়, যাবেন বাথরুমে যাবেন? আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, বাচ্চার মার খেয়াল রাখবেন, কখনো হাত ছাড়বেন না, হাত তো ছেড়ে দিলেন। প্রশ্ন এই যে আপনার নামটা জানা হয় নাই? তানহা। আফসান। ওটের রাস্তায় অনেক ঠান্ডা, এই পরিমাণ ঠান্ডা বাচ্চার মা দুইজনের জন্যই অনেক ক্ষতিকারক, যে কোনো কাউকে অসুস্থ করে ফেলতে। এইটা বাস সেন আমি কি মরে যাবো?